আগের এপিসোডে গুরুদাংমাল লেকে রুক্ষ পথে যুদ্ধ জয় করে পরন্ত সন্ধ্যায় এসে পৌঁছেছিলাম লাচেন। পরের দিন গন্তব্য ছিল লাচুং, কিন্তু ভাগ্যের কাছে আমরা সবাই নত। খবর এলো লাচুং এর ব্রিজে কাজ চলায় আগামী 2 দিন পথ বন্ধ থাকবে। একদিকে ক্লান্ত শরীর, অন্যদিকে ইউমথাং আর সাংলাফু লেক না যাওয়ার স্বপ্নভঙ্গ। কিন্তু এ দিল মাঙে মোর। তখনই সিদ্ধান্ত নিলাম নর্থ সিকিম যখন নয়, এক্সপ্লোর করব ইস্ট সিকিম। পরের দিন সকাল হতেই ছুটে চললাম সিকিমের রাজধানী গ্যাংটকের উদ্দেশ্যে। রাতের মধ্যে গ্যাংটক পৌঁছে গেলাম এবং মল রোড ঘুরে পরের দিন সকালে বেরিয়ে পড়লাম ইস্ট সিকিম জয়ের অভিযানে। এই লেকটা হচ্ছে এলিফ্যান্টা লেক, পুরো ক্যাপচার করার মতো ভিউ। ওয়েলকাম টু নাথাং ভ্যালি। দেখো গায়ে বরফ হয়ে যাবে। গ্যাংটক শহরকে কত সুন্দর লাগে তোমরা হয়তো ড্রোন শটে দেখেই নিয়েছো। একটাই জিনিস মিসিং, কাঞ্চনজঙ্ঘা পুরো ফগে ঢেকে গেছে। সেটা দেখানোর ইচ্ছা ছিল বাট দেখা যাচ্ছে না। জেনারেলি আমি সব মোটো ব্লগগুলো শুরু করি আমার ঘর থেকে, মানে ইন্ট্রোটা শুরু করি ঘর থেকে। বাট আজকে একদম টাইম ছিল না, যার জন্য আমি ইন্ট্রোটা শুরু করছি একদম মোটো ব্লগিং সেট আপ থেকে। তো ফার্স্ট আমাদের প্ল্যান হচ্ছে পারমিটগুলোকে জেরক্স করা। জেরক্স করানোর পরে আমরা একটু ব্রেকফাস্ট করবো, কারণ ব্রেকফাস্ট করা হয়নি। ব্রেকফাস্ট করে আমরা সোজা চলে যাব সাঙ্গু নাথুলার উদ্দেশ্যে। তো সকাল সকাল সাঙ্গু নাথুলার উদ্দেশ্যে বেরিয়ে যেটা তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে এই রকম ভিড়। মানে চেকপোস্ট আছে সামনে, আর চেকপোস্ট ক্রস করতে হয় একটা নির্দিষ্ট টাইমের আগে সাঙ্গু নাথুলা যেতে হলে। আর সেটা একটা নির্দিষ্ট টাইমে ক্রস না করলে তোমরা সাঙ্গু নাথুলা যেতে পারবে না। তো ভালো মতো ভিড় রয়েছে কিন্তু এখানে। 3 মাইল চেকপোস্ট ক্রস করে গেছি। এবার আমাদের প্ল্যান হচ্ছে ব্রেকফাস্ট করা। প্রচণ্ড জোর খিদে পেয়েছে। সামনে যে কোনো একটা ম্যাগি পয়েন্টে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করবো, এটাই প্ল্যান রয়েছে। নাথুলা আগেরবারে যখন করেছিলাম তখন তো তোমরা দেখেইছো সিকিম সিরিজটা। আমার গাড়ি ফল হয়ে গেছিলো, গাড়ি খারাপও হয়ে গেছিলো, আর প্লাস বাইকের পারমিটও পাইনি। প্রচুর স্নো ছিল। 2 দিন আগে সাঙ্গু মশলা বন্ধ ছিল, জাস্ট আমরা যেদিন যাবো তার আগের দিন ওপেন হয়েছিল। ভালো মতোই বরফ পড়েছিল সেবারে। এবার সেই জিনিসটাও এবারে কমপ্লিট করে ফেলছি। দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে এই রাইডে। আর হঠাৎ প্ল্যান, এটা সাডেন প্ল্যান। তোমরা জানো লাচুং যাওয়ার কথা ছিল, আজকে আমাদের ইউমথাং ভ্যালি যাওয়ার কথা ছিল। ইউমথাং ভ্যালি 0 পয়েন্ট সাংলাফু লেক হয়ে আবার লাচুং, আর কালকে আমাদের ব্যাক টু শিলিগুড়ি লাচুং থেকে। বাট আমাদের লাক চেঞ্জ হয়ে আমাদের এইখানে নিয়ে এসেছে সাঙ্গু নাথুলার দিকে। এই রাস্তাটা না যতবারই আসি ততবারই খুব সুন্দর লাগে। রাস্তার পরিস্থিতিও খুব সুন্দর, আর রাস্তাটার ভিউও খুব সুন্দর। আর কতগুলো টিবেটিয়ান ফ্ল্যাগ লাগানো আছে, দেখতে পাচ্ছ কতগুলো টিবেটিয়ান ফ্ল্যাগ লাগানো আছে। পুরো একদম ফুল ফ্রিডমে উড়ে বেড়াচ্ছে। আর সামনের একটা কত সুন্দর ভিউ, তার সাথে লাল, হলুদ, সবুজ, সাদা সব ধরনের ফ্ল্যাগ লাগানো আছে। আর নাথুলা এখান থেকে আর 40 কিলোমিটার, আর টিসমগ 31, মানে আমাদের সাঙ্গু লেক 31 কিলোমিটার। তো ওয়েদার নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। এই ওয়েদারে যেমন ফুটেজও আসবে সেরকম রাইড করতেও মজা রয়েছে। বাট ওয়েদারে কোনো এখানে ভরসাও নেই, জানো তো। হঠাৎ করে তুমি যাওয়ার সময় এরকম ওয়েদার দেখছো, আসার সময় দেখে পুরো ফগি ওয়েদার হয়ে গেছে। সত্যি কথা কি বলতে বন্ধুরা, জানো তো, এইসব রাস্তা পেলে না রাইডিং করার মজাটা না আরো বেশি দ্বিগুণ হয়ে যায়। দ্বিগুণ সুন্দর। মানে আমি 70-80 এখানে ক্রুজ করছি জাস্ট টার্নিংগুলোকে করার জন্য। কর্নারিং সুন্দর করা যাচ্ছে, কোনো প্যাচ নেই, সুন্দর রাস্তা। আর এই ভিউটা মারাত্মক একটা ভিউ, মারাত্মক। এই মুহূর্তে রয়েছি সাঙ্গু লেক যাওয়ার পথে ম্যাগি পয়েন্টে। তো এখানে আমরা জাস্ট ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি। ঠান্ডা কিন্তু এইখানেও অনেক বেশি, এখন আমাদের অনেকটা যেতে হবে, অনেকটা ইনক্লাইন করতে হবে। এখানে তোমরা মোটামুটি সব কিছুই পেয়ে যাবে, শীতের জামা কাপড় বলতে পারো, বা স্নো উইন্টার যা ক্লথ চাও সব কিছু পেয়ে যাবে। এবং এখানে স্নো বুটসও রয়েছে। যে সুন্দর একটা আজকে রাস্তা পেয়েছি। এতদিন ধরে অফরোড করে মাথা খারাপ হয়ে গেছিলো। বাট তোমরা তো জানো সাঙ্গু লেকের রাস্তা, আগের সিরিজেও দেখিয়েছি যে সাঙ্গু লেকের রাস্তা কেমন আর কতটা সুন্দর। তো এখানে সব চিড়ে রাইড করছে একদম। কেমন রাস্তায় কেমন রাইড হচ্ছে? রাস্তায় কেমন রাইড? তুমি কাঞ্চনজঙ্ঘাটা দেখলে আমাকে বললে না, বলো। আমি শুনতে পাইনি, তুমি দেখেছো?
গাড়ি দেখবো আর পুরো ক্লিয়ার, মানে আমরা যখন ডান দিকে পাশটা দেখিয়েছিলাম হালকা একটা মেঘের লেয়ার ছিল, তারপরে যখন এরকম ঘুরলাম পুরো মেঘটা ক্লিয়ার হয়ে পুরো রেঞ্জটা দেখা যাচ্ছিল। বাহ, মিস করে গেলাম নাকি তাহলে? সামনে দেখতে পাবো সামনে। আর এই যে আমাদের ম্যাগি তৈরি হচ্ছে, আন্টি তৈরি করছে। আন্টি একবার দেখিয়ে आपका नाम? তো মোটামুটি আমাদের ছাঙ্গু লেক থেকে একটু দূরে, আর এখানে গরম গরম ম্যাগি চলে এসেছে, ম্যাগি আর তারপরে ডিম ভুরছি, সুন্দর ভিউয়ের সাথে এনজয় করতে করতে খাচ্ছি। ওই হচ্ছে ম্যাগি, আর এই হচ্ছে ভিউ, এই হচ্ছে ম্যাগির সাথে, মানে এই হচ্ছে আমার ম্যাগি, আর এই হচ্ছে ম্যাগির সাথে ভিউ। ম্যাগি পয়েন্ট থেকে বেরিয়ে পড়েছি। তো আমাদের প্ল্যান প্রথমে নাথুলা যাওয়ার, বিকজ নাথুলা 11:30টার মধ্যে বন্ধ হয়ে যাবে। টাইম হয়েছে 10:39, আর এখান থেকে নাথুলা বেশি দূর নয়, রাস্তা ভালো, খুব সুন্দর, আমরা ট্রেনে ঢুকে যেতে পারবো। নাথুলা পৌঁছে আমরা কিছুক্ষণ থেকে তারপরে ট্রাই করব বাবা মন্দির হয়ে সিল্ক রুট, আর ফেরার পথে আমরা করব ছাঙ্গু লেক। তো দেখতে পাচ্ছ রাস্তার সাইডে হালকা হালকা বরফের দেখা মিলতে শুরু করেছে। সমগ্র আর 8 কিলোমিটার এখান থেকে, মানে ছাঙ্গু 8। ঠান্ডা বাড়ছে, যত উপরে উঠছি রোদ থাকলেও ঠান্ডাটা ফিল করতে পারছি। ও সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে, আর সুন্দরভাবে ফ্ল্যাগগুলো উড়ে বেড়াচ্ছে। দেখো যেখানে যেখানে ছায়া আছে সেখানে ভালো মতো বরফ আছে, কিন্তু ভালো মতো। দেখো সামনের পাহাড়গুলোকে দেখো, আর পুরো সাদা হয়ে গেছে বরফে। জাস্ট বরফ দেখো, কত বরফ, মারাত্মক বরফ পড়ে আছে। লাচেনের থেকে বেশি বরফ এখানে পড়ে আছে আমার মনে হয়। দেখো এখান থেকে একদম উপর পর্যন্ত বরফ পড়ে আছে। তোমরা আমরা তাদেরকে একবার বলে রাখি, নাথুলা পাস অ্যাকচুয়ালি ইন্ডিয়া চায়না বর্ডার, 14,000 ফিটের উপরে উঁচু নাথুলা পাস। অ্যাকচুয়ালি তোমরা যদি আসো নাথুলা পাস তাহলে মন্ডেটা অ্যাভয়েড করো, আর মন্ডেতে নাথুলা পাস বন্ধ থাকে। বাট আমাকে আজকে হোটেলে, মানে ব্যাম্বু রিট্রিট গ্যাংটক যে হোটেলে আমরা আছি, সেই হোটেলে দাদা বললো যে কালকে নাকি নাথুলা পাস বিশেষ কিছু কারণের জন্য বন্ধ থাকবে। কালকে বন্ধ থাকবে, আবার কাল বাদ পরশু বন্ধ থাকবে। তো আজকে আমাকে খুব ভালো দিনেই আমরা যাচ্ছি, খুব সুন্দর দিনেই যাচ্ছি। নাথুলা পাস যাওয়ার রাস্তাও খুব সুন্দর। তোমরা যদি বাইক নিয়ে আসো, বাইক নিয়ে আসলে তোমাদের পারমিট করাতে হবে নিজের জন্য আর বাইকের জন্য, আর এক্সট্রা 200 টাকা লাগে ফর ইস্ট সিকিম। তো সেই হচ্ছে আমাদের পারমিট। তো টোটাল একজনের বাইক নিয়ে বাইক পিছু পারমিট লেগেছে 900 টাকা, ঠিক আছে। আর যদি তোমরা প্রিমিয়ার নিয়ে আসো তাদের জন্য আলাদা 500 টাকা পারমিট লাগবে। ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু ছাঙ্গু লেক বা সমগো লেক। এই দেখো ইয়াক দাঁড়িয়ে আছে, আর এই যে দ্য ফেমাস ছাঙ্গু লেক। তোমরা এখান থেকে আগেবারে যখন আমার সিরিজটা দেখেছো নিশ্চয়ই দেখেছো, রোপওয়ে করে আমরা উপরে পর্যন্ত গেছিলাম, সেখান থেকে পুরো ফ্রোজেন ছাঙ্গু লেক দেখেছিলাম। আর ইয়াকগুলোকে জাস্ট দেখো, এখানে দেখতে পাচ্ছ হাফ লেকটা এখনো ফ্রোজ রয়েছে, আর বাকি লেকটা এখনো গলে গেছে, মানে বরফটা পুরো গলে গেছে। ওই পাশের দিকটা এখনো ফ্রোজ রয়েছে, পুরোটা জমে নেই, এই পোর্শনটা একটু জমে আছে, এটা পুরো গলে গেছে। এই পাশটা মানে পাহাড়গুলোতে একটু একটু করে বরফ লেগে আছে। ভিউটা সেরা পেয়েছি আমরা আজকে, ওয়েদারটাও খুব সুন্দর পেয়েছি আমরা আজকে, যার জন্য রাইডের এনজয়টা মানে পুরো অফরোড নেই কোনো, রাস্তা ভালো, ওয়েদার ভালো, ভিউ ভালো, সব কিছু ভালো আজকে পেয়েছি, যার জন্য পুরো কনসেন্ট্রেশন বেড়ে গেছে একদম রাইডের প্রতি। ও ভাই সাহাব কি ভিউ! এই রাস্তাটা দিয়ে আমরা উঠে এলাম, এই ভিউটা দেখো, এই ভিউটা জাস্ট দেখো, ক্যাপচার করার মতো ভিউ, ক্যাপচার করার মতো। কি অসাধারণ সুন্দর লাগছে, কি মায়াবী লাগছে। জাস্ট ছাঙ্গু লেক ক্রস করেছি, আর এই পাশের পাহাড়গুলোতে ছিটে ফোটা বরফের দেখা মিলতে শুরু করেছে। আর ছাঙ্গু লেকের ভিউ তো তোমাদের দেখালামই, কি সুন্দর, কি মায়াবী লাগছে। যদি এখানে ড্রোন শট নেওয়া যেত তাহলে তোমাদের অবশ্যই আরও ভালো করে ছাঙ্গু লেকের ভিউ দেখাতে পারতাম। বাট এখানে অনেকগুলো আর্মি বেস ক্যাম্প রয়েছে, দেশের সুরক্ষা সবার ফার্স্ট, তারপরে ভিউ। তো এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা নাথুলা পাশের দিকে, আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে
কুপুব লেক, ওল্ড বাবা মন্দিরের দিকে, সরি নিউ বাবা মন্দিরের দিকে। এই রাস্তাটা দিয়ে গেলে তোমরা নাথুলা পাস পাবে, আর এই রাস্তাটা দিয়ে গেলে কুপুব লেক, নিউ বাবা মন্দির, সিল্ক রুট টাচ করতে পারবে। তো যারা আমাদের কিছু টিম, মানে কিছু লোকজন যারা নাথুলা পাস দেখেনি, তারা নাথুলা পাস দিকে চলে যাচ্ছে, আর আমি প্রণবদা, অরূপদা, শিল্পাদি আমরা যাব নিউ বাবা মন্দিরের দিকে। নিউ বাবা মন্দিরে গিয়ে বা ওল্ড বাবা মন্দিরে গিয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করব ওদের জন্য। তো বেরিয়ে পড়লাম কুপুব লেক বা ওল্ড বাবা মন্দিরের দিকে। বাকি টিমগুলো প্রত্যেকজন নাথুলার দিকে চলে গেছে, আর আমরা বেরিয়ে পড়েছি এই সাইডে, মানে আমি, অরূপদা আর প্রণবদা। আর বাঁদিকের ভিউটা দেখো কি সুন্দর, ও মাই গড, সেই ভিউ। কুপুব 6, নিউ বাবা মন্দির 4, জুলুক 40। সামনে আমাদের দেশের তিরঙ্গা, প্রায় ইন্ডো চায়না বর্ডারের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একদম, দেখো। ওয়েলকাম টু নিউ বাবা মন্দির। জাস্ট নিউ বাবা মন্দিরে এলাম, আমি, অরূপদা, প্রণবদা আর শিল্পাদি, মানে আমরা 4 জন জাস্ট এসছি। এবার চারিপাশের মাহলটা একবার তোমাদের দেখি। তো চারিপাশের পরিবেশটা দেখো, এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, আর চারিপাশে দেখো এই হচ্ছে মাহল, চারিপাশে এই হচ্ছে চারিপাশের মাহল। এই মুহূর্তে আছি 13K ক্যাফেতে নিউ বাবা মন্দিরে, আর এসে ভিউ তো এনজয় করিয়েছি, কিন্তু তার সাথে যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রাইড করলে সেটা হচ্ছে ভালো মন্দ খাওয়া দাওয়া। আর এখানে এসে আমরা আর্মি ক্যান্টিন থেকে ভালো মন্দ খাওয়া দাওয়া, জাস্ট দেখে নাও কী খাওয়া দাওয়া নিয়েছি। কফি, ব্রাউনি আর গরম গরম জিলেপি। এই খাবার পেলে এইখানে মানে একটা জান্নাত, জাস্ট জান্নাত। কড়াক কম্বিনেশন টু মাচ। 4 জন এসেছি আমরা, সত্যি থ্যাংক ইউ প্রণবদা। এই কম্বিনেশন, প্রণবদাকে দেখাও, কি বলছো বলো। এই ওয়েদারে, ঠান্ডা ওয়েদার, গরম কফি, গরম ব্রাউনি আর গরম জিলিপি মেড বাই দি আর্মি, এর থেকে ভালো ইউনিসন কম্বিনেশন হতেই পারে। 13,000 cafe, it cannot get better than Cheers. this. Cheers to New Baba Mandir and cheers to Team Boundule. তো এই মুহূর্তে বেরিয়ে গেছি নিউ বাবা মন্দির থেকে, ওই হচ্ছে নিউ বাবা মন্দির, আর আমরা এখন যাচ্ছি কুপুব লেকের দিকে। তো কুপুব লেকের দিকে বা সিল্ক রুটের আমাদের কোনো পারমিট নেই। তো একবার রিকোয়েস্ট করব আমরা সবাই মিলে, রিকোয়েস্ট করার পরে যদি আমাদের যেতে দেয় কুপুব লেক, তাহলে কুপুব লেক দেখার চেষ্টা করব আর তোমাদেরকেও দেখাবো। ডান দিকে দেখো লেকটা, দুটো পাহাড়ের মাঝে লেকটা দেখা যাচ্ছে, কি সুন্দর ভিউ। কুপুব এখান থেকে 3 কিলোমিটার, সেরা দারুণ ভিউ। জাস্ট সি দ্য ভ্যালি, হোয়াট এ বিউটিফুল ভ্যালি। হ্যাঁ, টুকরো করে পড়ে আছে ভ্যালির মধ্যে, দারুণ লাগছে। কিন্তু পাহাড়গুলোকে দেখো, এগুলো হচ্ছে টিবেটের ন্যাড়া পাহাড়, মানে এতটা মানে প্রাপ্তবয়স্ক পাহাড় নয় সিকিমে, বাট টিবেটের ন্যাড়া পাহাড় দেখতে সবসময় সুন্দর লাগে। তো উই ফাইনালি ক্যান সি দ্য কুপুব লেক আর দ্য এলিফ্যান্টা লেক। দারুণ লাগছে কিন্তু কালারটা দেখো, আগেরবারে যখন এসেছিলাম পুরো ফুল নীল কালার ছিল, এখন এই কালারটা পুরো অন্যরকম। আর পিছনের মেঘগুলোর জন্য না আরও মায়াবী লাগছে, দারুণ লাগছে। কুপুব লেকে কিছু পোর্শন ফ্রোজ হয়ে গেছে, বাকিটা ফ্রোজ হয়নি আর গলে গেছে। জুলুকের দিকে যাবো না, তত দেখবে মেঘগুলোর পরিমাণ বাড়তে থাকবে পাহাড়ে কোলে। জুলুকে বেশিরভাগটাই আসল ভিউটা হচ্ছে যে থাম্বি ভিউ পয়েন্ট থেকে, সেটা হচ্ছে মেঘগুলো একদম ভেসে বেড়ায় জুলুকের থাম্বি ভিউ পয়েন্টের কাছাকাছি, মানে একদম। তো তোমাদের যদি ফটো থাকে দেখাবো বা ভিডিও, আর যদি সেই ভিউটা পাই তাহলে তোমাদের অবশ্যই দেখাবো। ইনস্টাগ্রামে যদি তোমরা আমাদের ফলো করে না থাকো তাহলে অনির্বাণ_23, মানে অনির্বাণ_y23-তে গিয়ে ফলো করে ভিউগুলো দেখো। আগেরবারে যখন কুপুব লেক এসেছিলাম, কাঞ্চনজঙ্ঘা আর জুলুক গেছিলাম, কাঞ্চনজঙ্ঘার ভিউ অসাধারণ ছিল, পুরো মেঘের মধ্যে দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। এই জায়গাটায় একটু বরফের পরিমাণটা তুলনামূলক বেশি। দেখো এখানে লোকজন কিন্তু নেমে ভালো মতো বরফের এনজয়মেন্ট করছে বা নিচ্ছে। এই পাহাড়টায় রোদ পড়েনি বলে এই বরফগুলো গলে যায়নি, বাট এগুলো ফ্রেশ স্নো নয়, এগুলো আগের স্নো, তাই জন্য রয়েছে হার্ড হিসেবে রয়েছে।
অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা, হঠাৎ করে টেম্পারেচার ক্লাইমেট সব চেঞ্জ হয়ে গেছে একদম। রাস্তায় মেঘ, এই ভাই কিরে ভয় পেয়ে গেছি আমি। রাস্তায় মেঘ জমতে শুরু করেছে, কুয়াশা জমতে শুরু করেছে, মানে ফগ জমতে শুরু করেছে। ভালো মতো ঠান্ডাটা কিন্তু প্রচুর বেড়ে গেছে। সব কিছুর উপর দিয়ে কিন্তু ঠান্ডা লাগছে, মারাত্মক ঠান্ডা লাগছে। এইখানে মনে হচ্ছে আমরা জানুয়ারিতে রাইড করছি। গুরুদাঙ্গরে এত কষ্ট হয়নি ঠান্ডায়, এইখানে ঠান্ডায় কষ্ট হচ্ছে, মারাত্মক কষ্ট হচ্ছে। ও ভাই কি অবস্থা, রোদ আছে, মেঘ একদম সামনে দিয়ে উঠে আসছে। কি অবস্থা দেখো, ঠান্ডায় কথা বলতে পারছি না, মারাত্মক ঠান্ডা লাগছে একদম। এই হচ্ছে অবস্থা সিল্ক রুট যাওয়ার পথে, মানে থাম্বি ভিউ পয়েন্ট যাওয়ার পথে একদম পুরো মেঘ ঢুকছে মনে হচ্ছে একদম মেঘগুলো। আচ্ছা, আর কিছু ভিজিবিলিটি নেই, পাশের কিচ্ছু ভিজিবিলিটি নেই, সামনেও ভিজিবিলিটি একদম নেই। জুলুক এখান থেকে 15 কিলোমিটার, থাম্বি ভিউ পয়েন্ট তাহলে হবে হয়তো আর 10 কিলোমিটার মতো। বাট এই যে সিল্ক রুটের রাস্তা, নিচে দেখো, এই যে সিল্ক রুট, এটা হচ্ছে সিল্ক রুট। এই দেখো জিগজ্যাগ রাস্তা, হচ্ছে সিল্ক রুট। ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু সিল্ক রুট ইস সিকিম। ওই যে নিচে দেখতে পাচ্ছ রাস্তাটা জিগজ্যাগ করে উপরে উঠছে, এটাই হচ্ছে সিল্ক রুট। ভালো মতো ঠান্ডা, ভালো মতো ফগ। এই রাস্তা দিয়ে নিচে গেলেই তোমরা পেয়ে যাবে জুলুক। তোমরা যদি গ্যাংটক দিয়ে আসো, অ্যান্টি ক্লকওয়াইজ একটা রুট করতে পারো অথবা ক্লকওয়াইজ একটা রুট করতে পারো। আর আমরা আছি থাম্বি ভিউ পয়েন্ট, 11,200 ফিট। ফগ দেখো জাস্ট, ওয়েদার দেখো। যদি ভাগ্য ভালো থাকে এই বরাবর তোমরা কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবে। আমি যখন লাস্ট টাইম আসার সময় কীরকম কাঞ্চনজঙ্ঘার ভিউ ছিল সেটাও তোমাদের দেখিয়ে দিই। এই পয়েন্ট থেকে এরকম একটা তোমরা ভিউ দেখতে পাবে, জাস্ট এইরকম একটা। তো থাম্বি ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে গেলাম, মারাত্মক ঠান্ডা লাগছে, মারাত্মক। আর এখানে না গুরুদাঙ্গর এত ঠান্ডা লাগেনি, ফগ জমে গেছে। জুলুকে সবসময় ঠান্ডা বেশি থাকে, সে নিয়ে কোনো সন্দেহ নেই, সে নিয়ে ভিজিবিলিটি একদম নেই। ফগ ও ভাই কি অ্যাডভেঞ্চার, সব কিছু পেয়ে গেছে এই ট্রিপে, একদম মন খুশি হয়ে গেছে। তো সব কিছু বাদ যায়নি, কিন্তু সব কিছু পেয়ে গেছে এই একটা ট্রিপে। তোমরা কিন্তু এই সিরিজটা দেখো, এই সিরিজটা মারাত্মক সিরিজ হতে চলেছে, একটা মারাত্মক। গুরুদাঙ্গরে আলাদা এক্সপিরিয়েন্স, আজকে আলাদা এক্সপিরিয়েন্স, অফরোডে আলাদা এক্সপিরিয়েন্স, সব কিছু মিলিয়ে একটা আলাদা এক্সপিরিয়েন্স। ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু নাথাং ভ্যালি। দেখো গায়ে বরফ একদম, এইগুলো সব জমে গিয়ে বরফে হার্ড আইস হয়ে গেছে। হেলমেটের কাঁচে বরফ জমে হার্ড আইস হয়ে গেছে। ভাইজান নিচে নামিয়ে চালাতে পারছি না আমি। নাথাং ভ্যালির ভিতর দিয়ে যাচ্ছি, আর বরফের পরিমাণটা দেখো এই পাশে পাহাড়গুলোতে। সাডেন স্নোফল শুরু হয়ে গেছিলো, আর এই যে হাতে যতগুলো জল জমেছে যেই জায়গাগুলোতে, সেগুলো সব বরফ হয়ে গেছিলো, দেখিয়েছিলাম তোমাদের। আর মারাত্মক ঠান্ডা। এখানে আর্মির অফিসার ছিলেন, জিজ্ঞেস করলাম, বলছে -2। স্নোফল শুরু হয়েছে হালকা, হয়তো গোপ্রতে ধরা পড়ছে না, মানে হালকা স্নো পড়ছে। আলাদাই একটা এক্সপিরিয়েন্স ভাই, ঘরে বসে সারাদিন ল্যাদ খেয়ে আর রিলস দেখে কিছু হবে না, এইসব এক্সপিরিয়েন্স করতে হবে লাইফে একবার না একবার। আর সেটা করতেই এসেছিলাম আর করে যাচ্ছি। তোমরা এক না একদিন এক্সপিরিয়েন্স করবে, আর যদি করে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, হ্যাঁ অবশ্যই মেসেজ করে জানিও। কি মারাত্মক লাগছে এই ল্যান্ডস্কেপটা। হ্যাঁ, গ্যাংটক এখান থেকে মাত্র 58 কিলোমিটার। আর তার আগে আমরা দাঁড়াবো ছাঙ্গু লেকের হাইট 12,000 সামথিং, 400 সামথিং। তো অনেকটাই অল্টিটিউড কমে যাবে, হাতে করি এতটা ঠান্ডা লাগবে না। এখানে টেম্পারেচারটা বেশি কম মনে হচ্ছে না, রোদ আছে আর স্নোফল শুরু হয়ে গেছিলো পুরোপুরি। মারাত্মক ঠান্ডা, কথা বলতে অসুবিধা হচ্ছিলো। একটু নিচে নামি, আশা করি তখন আমার বডি ঠিকঠাক অ্যাক্লিমেটাইজ হয়ে যাবে। चला जाता हूँ किसी के धुन में, धड़कते दिल के तराने दिए। चला जाता हूँ किसी के धुन में,
ধড়কতে দিল কে তরানে লিয়ে। তো এই মুহূর্তে আছি আমরা ছাঙ্গু লেকে। ছাঙ্গু লেকের টেম্পারেচার খুবই খুবই কমে গেছে একদম। যত বেলা বাড়ছে ছাঙ্গু লেকের টেম্পারেচার অবস্থা সবার খারাপ। দিদি কি হয়েছে? হাত স্টিফ হয়ে গেছে, আমি আর হাত নাড়াতে পারছি না, হাত গরম করার চেষ্টা করছি। আমি বুলেটের ইঞ্জিনেই হাত রাখলাম, তাও ঠান্ডা হচ্ছে না, গরম হচ্ছে না। আর এই হচ্ছে পরিস্থিতি, দেখো এই হচ্ছে পরিস্থিতি, এই হচ্ছে ছাঙ্গু লেকের এখন পরিস্থিতি। দেখো পুরো ফগ হয়ে গেছে। উপরের রোপওয়েটাও এখন দেখা যাচ্ছে না, উপরের রোপওয়েটাও এখন দেখাই যাচ্ছে না। কিছু কিছু পোর্শন ভালো মতো জমে গেছে, ওই পাশের পোর্শনটা পুরো জমে গেছে। আর এই হচ্ছে ছাঙ্গু লেকের জল, পুরো থই থই করছে হাওয়াতে। দেখো সেটা ওইখানে সূর্যি মামা উকি মারছিল একটু আগে, বাট এখন আর নেই। ভালো মতো ঠান্ডা লাগছে, ভালো মতো ঠান্ডা লাগছে। পার্থদা কি অবস্থা? বাজে অবস্থা। কেন? এত ঠান্ডা, বরফ নেই তাতে এত ঠান্ডা। আরে আমাদের হেলমেটে বরফ জমে গেছিল, আমরা কুপুপ গেছিলাম, কুপুপ পেরিয়ে যখন সুলুক গেছি। ভালো করেছে ওখানে যাওনি, মারাত্মক ঠান্ডা ছিল। ঠিক আছে তো সব বরফ হয়ে গেছি, ঠান্ডায় নাক থেকে জল বেরোচ্ছে। আমাকে যদি এখন গ্যাসের সামনে ধরিস, বরফ গলে এক্ষুনি জল বেরোবে। ভাই দেখো সূর্যি মামা হালকা হালকা করে উকি দিচ্ছে, ওই যে আমাদের সূর্যি মামা উকি দিচ্ছে। বাট ওয়েদারের পরিস্থিতি সবার এই পরিস্থিতি। কোন দিকে রাস্তা আমি কিছু বুঝতেই পারছি না। গ্যাংটক কোন দিকে? মাই গড, কি রাস্তা! ও ভাই মারাত্মক ঠান্ডা, স্নোফল স্টার্ট হয়ে গেছে। আর এই ফগ যাই হোক করে গ্যাংটক পৌঁছাতে হবে, যাই হোক করে। ও মারাত্মক, সামনে পিছনে কেউ নেই, সামনে পিছনে এখন আর কেউ নেই।